গুড মর্নিং সবাইকে, মেঘরাজ ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ভোর 4টে। অনেক দিন পর আবার ভোরবেলায় উঠে সুশান্তের জন্য চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে আমি পটল পোস্তটা বাকি আছে, আর দেখছে সকাল হয়ে গেছে। সকাল বলতে কিন্তু খুব বেশি না, 5টা। 4টেই উঠে 5টা 1 ঘন্টা তো আমার লাগবে। তাও তো আমি সবজিগুলো রাত্রেই মানে কেটে কুটে রাখি। আর এদিকে ভাত আর পটল পোস্ত আর এখানে তরকারি দিয়ে দিয়েছি, আর একটু মুড়ি স্যালাড দিয়ে দিয়েছি, আর রুটি আর সময়টা ব্রেকফাস্ট করে নেবে, আর ভাতটা দুপুরে খেয়ে নেবে, আর বিকেলের দিকে হালকা টিফিন করে নেবে। ও চলে গেল ডিউটিতে। তারপর আমি সোজা গেলাম একটু ছাদে তো গিয়ে দেখি অনেক পায়রা, আর দেখছি যে পায়রাগুলোকে একটা দিদি, মানে আমাদের ওপরে দিদিটা রুটি খেতে দিয়েছে। তো উনি বললেন উনি নাকি প্রায় দিন। আর এরকম সকালবেলা ছাদে বা রাস্তায় বেরিয়ে গায়ে হাওয়া লাগাতে বা মাঠে বিশেষ করে বেশি ভালো লাগে বলুন। আর এই যে আমি প্রতিদিন যে গাছ থেকে ফুল তুলি, জবা ফুল, সেই গাছটায় আজকে প্রচুর ফুল ফুটেছে। আর এইদিকে নয়নতারা গাছ তো অনেক। আর আমাদের কোয়ার্টারের সামনেই দেখুন এই কৃষ্ণচূড়া গাছটা। কৃষ্ণচূড়া ফুল ফোটার তো এখন সময়, তো খুব ভালো লাগে। ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনাসামনি জানালা খুলেই যখন দেখি এই সবুজ পাতা ভর্তি গাছে লাল লাল বেশ ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এইদিকে টগর ফুল ফুটেছে, বেশ অনেকই কুড়ি আছে, কিন্তু সেই রকম ফুল ফোটেনি। আর আরেকটা জবা গাছ আছে ছোট্ট, সেই গাছেও কিন্তু অনেকই ফুল ফুটেছে। আর নিচে এদিকে গাঁদা গাছ, আর ছাদে অনেক রকম গাছ আছে, আমি সব গাছের নাম জানি না। আর তার মধ্যে একটা দেখছি বট গাছও আছে। তো আমি সকাল সকাল কিছু ফুল নিয়ে এলাম। আমি অল্প করেই ফুল তুলি, কিন্তু আজ একটু নয়নতারা ফুলগুলো অনেক ছিল, তো তাই আমি নয়নতারা ফুলগুলো একটু বেশি করেই তুলেছি। করে উঠেছি বলে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাজটা যেই সেই করে কাটলো। এখন সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে জানেন তো ভেবেছি পান্তুয়া বানাবো। সুশান্ত যেহেতু গরুর দুধের মানে ছানা কেটে মানে মিষ্টি খায় না যে কোনো জিনিসই, তাই ভেবেছি যে লাল আলুগুলো হয়, ওই লাল আলুগুলো সেদ্ধ করে সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে একটু দানা না থাকে। তারপরে ময়দা দিয়েছি, ময়দা না আটা এটা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। আর এখানে অবশ্যই মনে করে গুঁড়ো দুধ অ্যাড করবেন, যেহেতু ও খায় না তাই আমি দিইনি। এবার ওটা একটু রেস্টে রেখে দিলাম। আর আমার এদিকে ভাত তরকারি আমার জন্য রেডি হয়ে গিয়েছে, তো সেগুলো আমি একটু খেয়ে নিই। খাওয়া হয়ে গিয়েছে, আবার চলে এসেছি। এবার দেখুন আমি এগুলোকে গোল গোল করে একটু হাতে অবশ্যই ঘি লাগিয়ে বা সাদা তেল লাগাবেন। আমি সাদা তেল দিয়েছি, যেহেতু ঘিও খাবে না। তাই আমি এটা বড়দের থেকে শুনেছি যে কোনো কিছু ভাজার আগে, পিঠে বা কিছু, ঠাম্মার কাছ থেকে, যে আগে নাকি আমাদের উনুনে বা গ্যাসে এরম দিতে হয়। তো উনুন তো এখানে নেই, আমি গ্যাসের পাশেই দিই। এটা আজকে বলে না, আমি যখনই এরম কিছু করি ভাজাভাজি জিনিস, তখনই একটু দিই, পিঠে বা ভালো মন্দ কোনো খাবার। সুন্দর এগুলো আমার ভাজা হয়ে গেছে। ওইদিকে আমার রসও প্রায় তৈরি। এটা সেকেন্ড ব্যাচ, এটা সেকেন্ড বার ছাড়লাম। তো এগুলো একটু বড় সাইজের করেছি, আগেরগুলো একটু ছোট ছোট, আর এগুলো একটু বড় বড়। আর এই জলটা ফুটে যাওয়ার পরে একটু চিনি আর একটু এলাচ দিয়ে দেবেন অবশ্যই। তারপরে সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো দেবেন না, একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি এগুলোকে দিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। অনেকেই আমাকে বলছিল যে কেন ব্লগ দিচ্ছ না, তো আমি বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি থেকে ফিরে আবার চেষ্টা করব এবার প্রতিদিন ব্লগ দেওয়ার। তো তারপরে আগামীকালের জন্য কাবলি ছোলা আমি ভিজিয়ে দিলাম রাত্রে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি কমেন্ট ও লাইক করে যাবেন।